মর্নিং বন্ধুরা, আজকে তোমাদেরকে শ্রীগোলকে স্বাগত জানাচ্ছি। এই যে মা আজকে কাঁকড়া নিয়েছে, এই যে কাঁকড়াগুলো রান্না করবে। দেখো জ্যান্ত কাঁকড়া চলে ফিরে বেড়াচ্ছে, এগুলো কাটবে, বসে বসে কাটবে এখন এই কাঁকড়াগুলো। এই যে কেমন করে কাটছে দেখো তোমরা, এই যে একটা একটা করে ধরছে, ঠ্যাং ভেঙে দিচ্ছে। পরে করবো, এগুলো পরে আবার ভালো মতন বাজবে, কাটবে। এখন শুধু ছাড়িয়ে নিচ্ছে। চলে যাচ্ছে। কেটে রেখে দিই না সবগুলো। এই যে তোমরা দেখো কেমন করে কাটছে। এই যে পাগুলো আলাদা ছাড়িয়ে নিচ্ছে, এই যে ওগুলো আলাদা বটি দিয়ে গিলুটা এভাবে কাঁকড়ার ঘিলুটা, এই যে ঘিলু থেকে এই যে ঘিলুটাকে বের করে নিচ্ছে, বের করে আলাদা করে বাটিতে রাখছে। এর ভিতরে কাঁকড়ার ঘিলুটা থাকে। এই যে বন্ধুরা, এই যে কচুর গাঠি, আলু, এই যে কাঁকড়ার ঘিলু, কাঁকড়া সব মা কেটে ধুয়ে রেডি করে রেখেছে। এই যে মাছ, এটা কি মাছ মা? ফ্যাসা মাছ কেটে ধুয়ে রেখেছে। বরবটি, বেগুন, ঝিঙ্গে সব কেটে রেখেছে কাঁকড়ার তরকারির সাথে দেওয়ার জন্য। কাঁকড়ার তরকারি ঝোল করবে, আর এই ঘিলুটা ঝাল করবে। এই যে কাঁকড়ার এই সরু সরু ঠ্যাংগুলো ভিতরে অল্প অল্প শ্বাস আছে, এগুলো বেটে নেবে, বেটে তরকারিতে দেবে। এই যে নড়াতে বেটে নিচ্ছে ঠ্যাংগুলো। কীভাবে কী পদ্ধতিতে রান্না করছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এই যে কাঁকড়ার তরকারি রান্না করবে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন বেটে রেখেছে। এই মশলাটা দিয়ে কাঁকড়ার তরকারি রান্না হবে। এই যে খেতে এসেছে খাবার। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়। এই যে এই কাঁঠালটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে। আমাদের বাগানে গাছে কাঁঠাল ধরেছে, সেই গাছের কাঁঠাল প্রথম হয়েছে। ছোট গাছ, বেশি বড় হয়নি, কিন্তু ভালোই বড় ফলন হয়েছে, দেখে খুশি লাগছে। এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিল, এই যে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছে ভাজা করার জন্য। ভেজে নেবে কড়াইয়ে, অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছে,
ভেজে নিচ্ছে, লাল লাল করে ভেজে নেবে। ভাজলে কাঁকড়াটা সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। ওই তো এই কাঁকড়াগুলি ভাজা হয়ে গেছে, ভাজা কাঁকড়া এই যে তুলে নিচ্ছে। এই যে কড়াই তেল দিয়ে দিচ্ছে, গরম হয়ে গেছে। এই যে আলু দিয়ে দিচ্ছে, আলু, কচুর বাটি দিয়ে দিচ্ছে, দিয়ে নাড়িয়ে দিচ্ছে। এই কাঁকড়া, এই যে বরবটি দিয়ে দিয়েছে, বরবটি দিয়েও নাড়িয়ে নিচ্ছে, ভেজে নেবে সব সবজি দিয়ে। অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছে, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছে, এই যে ঠ্যাংগুলো বেটেছিল জলে, এই যে ধুয়ে নিচ্ছে, এই ছেঁকে নিচ্ছে, এই ছেঁকে ঠ্যাংগুলো ফেলে দেবে আর জলটা রান্না করবে। ওই শাঁসগুলো বাটার পরে শাঁসগুলো বেরিয়ে গেছে, সেই শাঁসের জল। এই যে দেখো বন্ধুরা, এই যে এই খোসাগুলো এই যে ধোয়ার পরে বেরিয়ে চলে এসছে, আর শাঁসগুলো ওখানে জলে মিশে গেছে। কষানো হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা বাটা ছিল যে, সেই মশলাটা দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এবার কষিয়ে নেবে। ঝিঙ্গে আর বেগুনটা পরে দেবে, কারণ গলে যায়, তার জন্য। জিরার গুঁড়ি দিয়ে দিয়েছে, লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে অল্প পরিমাণ মতন। সহজ সরল পদ্ধতিতে কাঁকড়ার তরকারি রান্না করা হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা ঘরে এই সহজ সরল পদ্ধতিতে রান্না করে খেতে পারো। এই যে তরকারিটা কষিয়ে নিয়েছে, এবার ঝিঙ্গে, এই যে বেগুনটা দিয়ে দিচ্ছে, এই ঝিঙ্গেটা দিয়ে দিচ্ছে, কারণ বেগুন আর ঝিঙ্গেটা নরম তো, তার জন্য পরে দিয়েছে। এই যে নাড়িয়ে দিচ্ছে। এবার এই মশলাটাকে সবজিগুলোর সাথে কষাতে হবে। এই যে কষা কষা হয়ে এসেছে, সুন্দর একটা ঝাঁজ বেরিয়েছে আর গন্ধও বেরিয়েছে। এই যে বন্ধুরা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবে।
সবজিগুলো সিদ্ধ হতে হবে, তার জন্য। কাঁকড়াগুলোও দিয়ে দিয়েছে, দিয়ে নাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, কাঁকড়ার ঘিলু, ওই যে একটু ডিম দিয়ে কাঁকড়ার ঘিলু দিয়ে পাতুরি করবে। ডিম ফাটিয়ে নিয়েছে কাঁকড়ার ঘিলুর সাথে। কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, হলুদ, লবণ পরিমাণ মতন, হলুদ, লঙ্কার গুঁড়ি, লবণ দিয়ে দিয়েছে। এই যে ম্যারিনেট করে নিচ্ছে, মাখিয়ে নিচ্ছে সব কিছু দিয়ে। ওই যে সবার মধ্যে কত সুন্দর বন্ধুত্ব। এই যে বন্ধুরা, তরকারি হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিয়েছে, এই যে ফুটে এসছে, কত সুন্দর লাগছে দেখতে তরকারিটা। কাঁকড়ার ঝোলের তরকারি, জল করে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছে। এই যে বন্ধুরা, মাছ ভাজা চাপিয়েছে। এই যে কাঁকড়ার তরকারি হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। এই যে নামিয়ে দিয়েছে তরকারিটা। এই যে বন্ধুরা, কত সুন্দর লাগছে কাঁকড়ার তরকারি। এই যে কড়াইয়ে গরম তেল দিয়ে দিয়েছে। এই যে মাছ, কাঁকড়ার ঘিলু ঝাল করবে, এই যে ডিম দিয়ে দিয়েছে। আগে ম্যারিনেট করে রেখেছিল, তোমাদেরকে দেখিয়েছি। সে ম্যারিনেট করাটা এখন কড়াইয়ে দিয়ে দিয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ডিম ভাজা হচ্ছে। আর এই যে মাছ ভাজা করে রেখে দিয়েছে। মাছটা শুধু ভাজাই খাবে, কোনো কিছু করবে না, তাই জন্য শুধু মাছটা ভেজে রেখেছে। এই যে কাঁকড়ার ঘিলুর পাতুরি আস্তে আস্তে করে তুলে নেবে। এই যে উল্টে দিয়েছে, মনে হচ্ছে ডিম ভাজার মধ্যে পাতুরি করে ঢাকা দিয়ে দিয়েছে। একটু হোক, তারপর দেখাচ্ছি। এটা নতুন পদ্ধতিতে
কাঁকড়ার ঘিলুর পাতুরিটা করা হয়েছে, ডিমের অমলেটের মধ্যে দেওয়া হয়েছে। এটা আবার সুন্দর করে পিস পিস করে কেটে নেওয়া হবে পরে। এই যে আবার ওপাশটা উল্টে দিচ্ছে, হয়ে এসেছে। তোমরা দেখো বন্ধুরা, নতুন পদ্ধতিতে করেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে এইভাবে ঘরে ট্রাই করে দেখতে পারো। দেখতেও খুব সুন্দর লাগছে, ডিমের অমলেটের মধ্যে কাঁকড়ার ঘিলুর পাতুরি। এই যে বন্ধুরা, এই যে অমলেটটাকে কেটে নিচ্ছে। এই যে অমলেটটাকে কেটে নিয়েছে। এই যে কাঁকড়ার ঘিলুগুলো ডিমের সাথে মিশে গেছে। খেতে খুব টেস্ট হবে, খেতে খুবই সুস্বাদু হবে। টেস্টি হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই পদ্ধতিতে ঘরে কাঁকড়ার ঘিলুর পাতুরি করে খেতে পারো ডিমের অমলেটের সাথে। এটা নতুন পদ্ধতি শেয়ার করা হলো তোমাদের কাছে। এই যে কড়াইয়ে গরম তেল হয়ে গেছে, তেলে পেঁয়াজ ছেড়ে দিয়েছে। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবে। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে। এই যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে। লাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছে। আর ঝাল হওয়ার জন্য এমনি লঙ্কার গুঁড়ি দিয়েছে। দেখো পেঁয়াজের কালার কম্বিনেশনটা কত সুন্দর এসেছে। রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিল সেটা দিয়ে দিয়েছে। দিয়ে নাড়িয়ে নিচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই যে কষা কষা হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে কাঁকড়া শাঁসের ঝোলটা এবার এই তরকারির মধ্যে থেকে থেকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, এই যে তরকারিটা হয়ে এসছে। দেখো কাঁকড়ার শাঁসের তরকারি, এই পেঁয়াজ দিয়ে করেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। এই যে হয়ে গেছে, দেখতে খুব সুন্দর লাগছে। এই যে ফুটছে তরকারিটা। তোমরা চাইলে ঝোলও রাখতে পারো, আবার শুকিয়েও নিতে পারো। আর ভাত দিয়ে খেয়ে দেখবে, অসাধারণ সুস্বাদু লাগে খেতে। এই যে বন্ধুরা দেখো, দেখতে কত সুন্দর লাগছে। এই যে কাঁকড়া ঝোলের তরকারি সবজি দিয়ে করেছে। এই যে মাছ ভাজা, কাঁকড়ার ঘিলুর পাতুরি করেছে ডিমের অমলেট দিয়ে। কাঁকড়ার শাঁসের ঝোল করেছে, ঝালের মতন করেছে। এটা ঝালও বলতে পারো বা ঝোলও বলতে পারো, দুটোই হয়। আর দেখতে খুবই সুন্দর আর সুস্বাদু লাগছে। তোমাদের যদি এই পদ্ধতিতে রান্না ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করতে যেন না ভুলো। আর পারলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি কমেন্ট করো,
বা একটা লাইক দাও, তাহলে আমরা মোটিভেট হয়ে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে যাতে শেয়ার করতে পারি তার জন্য। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এই যে কাঁকড়ার ঘিলুর পাতুরি অমলেট দিয়ে, এই যে মাছ ভাজা, এই যে ভাত, এই যে কাঁকড়ার ঝোলের তরকারি, এই যে কাঁকড়ার শাঁসের তরকারি। তোমরা আমার ভিডিওটি দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের দুপুরের ব্লগটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।